নমস্কার। আজ আমরা দাঁড়িয়ে আছি এক ভয়াবহ পরিস্থিতির মুখে। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা আমরা দেখেছি তা কেবল ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। 28শে ফেব্রুয়ারি 2026 থেকে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর যে বিধ্বংসী বিমান হামলা বা অপারেশন এপিক ফিউরি শুরু করেছে তা পৃথিবীকে এক নূতন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব কেন এই যুদ্ধ, ভারতের উপর এর প্রভাব কী এবং ভবিষ্যতে এই সংঘাত কোন দিকে মোড় নিতে পারে। ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারির শুরুতে, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হয়। এরপরই ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও থেমে থাকেনি। তারা ইসরায়েলের হাইফা ও তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল বৃষ্টি করেছে। শুধু তাই নয়, লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুতি জঙ্গিরাও এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে একে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস বলে মনে করছে। এখন প্রশ্ন হলো, হাজার মাইল দূরের এই যুদ্ধ ভারতের জন্য কতটা উদ্বেগের। প্রথমত, ভারত তার তেলের চাহিদার প্রায় 80% আমদানি করে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে ভারতের তেলের 40% তেল আসে, সেটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। তেলের দাম বাড়লে আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হবে, যা সরাসরি মানুষের পকেটে টান দেবে। দ্বিতীয়ত, দুবাই ও মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ভারতে হীরা ও স্বর্ণ আমদানিতে বড় ধাক্কা লেগেছে, ফলে ব্যবসা বাণিজ্যে ক্ষতির আশঙ্কা বাড়ছে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে কয়েক লক্ষ ভারতীয় কাজ করেন। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তাদের নিরাপত্তা এবং দেশে টাকা পাঠানো বা রেমিটেন্স কমে যাওয়ার বড় ঝুঁকি রয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলো এই পরিস্থিতি থেকে মুক্ত নয়। ইরান অশান্ত হলে সীমান্ত সমস্যার পাশাপাশি ভারতের প্রতিবেশী যে দেশগুলি আছে সেখানে শরণার্থীর সংখ্যা বাড়তে পারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যদি ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, তবে সারা বিশ্বে মুদ্রাস্ফীতি দেখা দেবে। খাদ্য সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে বহুগুণ। ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এর দুটি মোড় হতে পারে। ইরান যদি বড় কোনো পাল্টা আঘাত হানে, তবে আমেরিকা সরাসরি পূর্ণ শক্তিতে যুদ্ধে নামবে, যা দীর্ঘস্থায়ী ও ধ্বংসযজ্ঞ নিয়ে আসবে। অথবা আন্তর্জাতিক চাপের মুখে দুই পক্ষ একটি সাময়িক যুদ্ধবিরতিতে আসতে পারে। তবে বর্তমানের আক্রমণাত্মক ভঙ্গি দেখে মনে হচ্ছে ইরান সরকারের পরিবর্তন না হওয়া পর্যন্ত এই অস্থিরতা থামবে না। তবে পরিশেষে একটা কথা বলতেই হয়, যুদ্ধ কখনো কারো জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। ভারতের মতে উন্নয়নশীল দেশের জন্য শান্তিই একমাত্র কাম্য। আপনারা কি মনে করেন, এই যুদ্ধ কি সত্যি বিশ্বযুদ্ধের রূপ নেবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।